আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দুই ব্যক্তির ভিতরে পরস্পর মহাব্বত বৃদ্ধির, ভালোবাসা বৃদ্ধির একটি আমল আছে। এটা কোরআনী আমল। সূরা তহার ৩৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা আয়াতখানা এনেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা স্বামী-স্ত্রীর ভিতরে মহাব্বত নাই, দূরত্ব আছে, তারা আমলটা করতে পারেন। বন্ধু-বান্ধবের ভিতরে যারা আছে তারা করতে পারেন। অবৈধ ভালোবাসা করবেন না। কোরআন শরীফের আয়াতগুলো অবৈধ ভালোবাসায় লাগানোটা উচিত নয়। অ্যা আপনি বৈধভাবে যে ভালোবাসাগুলো আছে, এগুলো যদি বৃদ্ধি করাতে চান, দূরত্ব কমাতে চান, ভালোবাসা বাড়াতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতখানা পবিত্র কোরআনের সূরা তহা ৩৯ নম্বর আয়াতখানা আপনি পড়বেন। কিভাবে পড়বেন আমি নিয়মটা জানিয়ে দিচ্ছি। প্রথমে দুরূদ শরীফ পড়ে নিবেন। দরুদ ইব্রাহিম পারেন অথবা যেকোনো দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ৩ বার পড়বেন। আর দরুদ ইব্রাহিম যদি পারেন এটাও পড়তে পারেন। অর্থাৎ যেকোনো দরুদ শরীফ ১ বার অথবা ৩ বার আপনি পড়ে নেবেন। তারপর কোনো খাবারে আপনার সামনে আপনার যাকে খাওয়াবেন, এটা চা হতে পারে, মিষ্টি হতে পারে, দই হতে পারে, খাবার হতে পারে, পানীয় হতে পারে। যদি খাওয়ান, ওই খাবারের মাঝে আপনি এই আয়াতখানা ৩ বার পড়ে আপনি ফু দিবেন এবং ২-৪ দিন খাওয়াতে পারলেই দেখবেন ভালোবাসা বৃদ্ধি পেয়ে গেছে। দোয়াটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني ولتصنع على عيني وألقيت عليك محبة مني ولتصنع على عيني। নিশ্চয় বুঝতে পারছেন। আমি আবারও বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনাআ আলা আইনি। এই আয়াতখানা আপনারা পড়বেন। এটার অর্থ হলো, আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে মহাব্বত বা ভালোবাসা সঞ্চার করেছিলাম যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। তাহলে এই আয়াতখানা পরে আপনি ফু দিবেন, ইনশাআল্লাহ আপনার মহাব্বত অনেক, অনেক বেশি বেড়ে যাবে। তো সূরা তোহার ৩৯ নম্বর আয়াতখানা প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপর আয়াতখানা ৩ বার পড়বেন, তারপর একবার দুরূদ শরীফ পড়ে আপনি ফু দিবেন, আপনার কাজ হয়ে গেছে। এভাবে কয়েকবার করলেই তার ভালোবাসা বৃদ্ধি পাবে। স্বামী-স্ত্রী হোক বা অন্য যে কেউ হোক, ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। উপকৃত হলে দোয়া করবেন। আর প্রত্যেকে আমলটা করতে পারবেন আল্লাহ চাইলে। ইনশাআল্লাহ পবিত্র কোরআনের আমলের বিনিময়ে আপনি যাযা পেয়ে যাবেন। ভালো থাকুন। এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।